নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স হালিম দিয়ে দারুণ মজাদার চিকেন হালিম। আর এই হালিম কিন্তু খেতে দুর্দান্ত মজা হয়। খুব সহজে এই চিকেন হালিম তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। হালিম রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিম। একটা হালিম রেডিমিক্স প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকে। একটা প্যাকেটে থাকে চাল ডালের মিক্স, আর একটা প্যাকেটে থাকে হালিমের মশলা। এখন আমি যে প্যাকেটে হালিমের চাল ডালের মিক্স রয়েছে সেটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি চাল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন ভালো করে পানির সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের মধ্যে কিন্তু চাল ডালের মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যাবে। এরপর হালিমের মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলা থেকে 1 চামচ পরিমাণ মশলা আরেকটা বাটিতে তুলে রাখছি। এখন চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আগে থেকে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলোকে প্রথমে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি। এটাকে পরে ব্যবহার করব। এবার বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর যখন এইরকম তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে রেডিমিক্স হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এখন এই মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে হাড় সহ মুরগির মাংস ব্যবহার করছি। আর সেম রেসিপিতে আপনারা কিন্তু চাইলে খাসির মাংস দিয়েও এই হালিমটাকে রান্না করতে পারবেন। এখন এই মশলার মধ্যে মাংসগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই পর্যায়ে এখানে কিন্তু কোনো প্রকার পানি দিব না, কারণ চিকেন থেকেই কিন্তু পানি বের হবে। আর এই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ঢাকনাটাকে তুলে নিয়েছি। এখন কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি বের হয়েছে। এটা নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এরপর আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে চাল ডালের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম আঁচে। এরপর আমি হালিমের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। চুলাতে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। শুরুতে আমি যে হালিমের মশলাটা তুলে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। এবার এই মশলাটাকে আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এখন কিন্তু চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব।
কারণ এর থেকে বেশি ঘন করা যাবে না। ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো বেশি ঘন হয়ে যাবে। এখন আমি হালিমগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। হালিমগুলোকে একটা বাটিতে নিয়ে নেওয়ার পর এখন আমি এর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা, আদা এগুলো দিয়ে দিব। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, এরপর ধনেপাতা, কেটে রাখা আদা, পুদিনা পাতা আর লেবু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন। আশা করছি আমার হালিমের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।